গোরাইয়ামা পতিত পাবন গোরা গোরাইয়ামা পতিত পাবন গোরা গোরাইয়ামা ওই না পতিত পাবন গোরা গোরাইয়ামা পতিত পাবন গোরা পতিত ধারণ রে পতিত পাবন গোরা পতিত পাবন গোরা জগৎ জনার চিত চোরা পতিত পাবন গোরা তিনি জগজনার চিতর চূড়া পতিত পাবন গোরা জগৎ জনার চিত চোরা পতিত পাবন গোরা জগজনার চিতর চূড়া আজ সপাম ভাসি যায় ওই নিরে সৎপাম ভাসে যায় নিরে সপাম ভাসি যায় ওই নিরে সৎপাম ভাসে যায় নিরে তারা ভেসে যায় ভেসে যায় তারা ভেসে যায় ভেসে যায় তারা ভেসে যায় ভেসে তারা যায় ভেসে যায় ভেসে ওই না যায় হরি নামের প্রেম বন্যায় ভেসে যায় ওই না হরি নামের প্রেম বন্যায় ভেসে যায় ভেসে আমার যায় গৌরাঙ্গ মধুর হয়ে ভেসে যায় ভেসে আমার যায় গৌরাঙ্গ মধুর হয়ে ভেসে যায় ভেসে আমার যায় শান্তিপুরই ডুবু ডুবু ভেসে যায় ভেসে আমার যায়। শান্তিপুরে ডুবো ডুবো ভেসে যায় ভেসে আমার যায় নদী আর ওই যত ভক্ত ভেসে যায় ভেসে আমার যায় নদী আর উলুধ্বনি মায়েরা জয় গৌর হরি বল ভেসে যায়। আমার উলুধ্বনি শঙ্খধ্বনি ভেসে যায় ভেসে আমার যায়। উলুধ্বনি শঙ্খধ্বনি ভেসে যায় ভেসে যায় আমার নদী আর ওই যে আমার মুখে হরি হরি বলে হে মদন্ত বাহু তুলে নিতাই গৌর হরি বল, হরি বল, মদন্ত হরি বাহু বল। তুলে মুখে হরি হরি বলে মদন্ত বাহু মুখে হরি হরি বলে মদন্ত বাহু ভেসে যায় পতিত পাবন গোরা কীর্তন মেলার পক্ষ থেকে কীর্তনিয়াকে একটি মানপত্র, একটি উড়ানি আর একটি ভাগবত দিয়ে, ভাগবত গীতা দিয়ে আমরা সম্মানিত করছে মহেন্দ্র কুমার ধারা মহাশয়। সবাই উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল।
ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই তো ভক্ত নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই এটা অঞ্চলে সমস্ত ভক্ত মণ্ডলীকে আমাদের কীর্তন গৃহপাঙ্গমে আসার জন্য আমরা অনুরোধ করছি। সমস্ত ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে সমস্ত ভাবনা চিন্তাকে কীর্তন কমিটির হাতে তুলে দিয়ে আপনারা চলে আসুন আমাদের এই কীর্তন মেলায়। কীর্তন মেলায় আজও একের পর এক কীর্তনিয়া কীর্তন পরিবেশন করবে আপনাদের জন্য। তাই ভক্তরা, যেখানে ভক্ত না উপস্থিত হয় সেখানে কীর্তন হয় না, যেখানে ভক্ত উপস্থিত হয় সেখানে হয় মধুর বৃন্দাবন। আজ এই মাঠটি কঞ্চৈকির মাঠ নয়, এটি আজ মধুর বৃন্দাবন। সেই মধুর বৃন্দাবনে এখন কীর্তন পরিবেশন করছে সঞ্জীব কুমার ও তার সম্প্রদায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই। সমবেত সকল গৌর ভক্ত মন্ডলী এবং আমার গৌর ভক্তিমতী মায়ের, সবাকার চরণ যুগলে অধম কীর্তনিয়া সন্তান তুল্য শ্রী সঞ্জিত কুমার সর্দার এবং তার এই ক্ষুদ্র সম্প্রদায় শ্রী গুরু চৈতন্য লীলা কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জানায় শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম দণ্ডবত। মাগো, আজকের আপনাদের সম্মুখে কীর্তন করতে এসে যে মানুষ দুটিকে না মনে করে আমি থাকতে পারছি না, যাদের চরণে যদি আমি আজকের না প্রণাম জানাই তাহলে কোন দেবতা আমার প্রণাম স্বীকার করে না। যাদেরকে দেবতার সঙ্গে তুলনা করলে কোনো ভুল বলা হয় না, কোন শাস্ত্র তার ভুল প্রমাণ দিতে পারে না। যারা আজকে আমাকে এত বড় করেছে, মানুষের মতো মানুষ করেছে, নিজে অভাবে থেকে আমার দারিদ্রতা দূর করেছে, আমার সমস্ত চাহিদা পূরণ করেছে, আমার স্বর্গীয় পিতা এবং গর্ভধারিণী মায়ের শ্রী চরণে অধম দত্তের শত সহস্র কোটি প্রণাম। মাগো, এরপর প্রণাম জানাবো আরো দুজন ব্যক্তিকে, যারা ওই জ্ঞান অন্ধকার জগৎ থেকে আমাকে এই জ্ঞানের আলোতে নিয়ে এসেছে। কৃষ্ণ ভগবান, কৃষ্ণ কৃপাময়, কৃষ্ণ দয়াময়, এই কথাগুলো যারা আমাকে জানিয়েছে, শিখিয়েছে, যাদের কাছ থেকে কীর্তন শিক্ষা গ্রহণ করেছে, আমার গুরুদেব শ্রী চিত্তরঞ্জন রায় মহাশয় এবং আমার শাস্ত্রীয় সঙ্গীতের গুরুদেব শ্রী বরুণ নস্কর মহাশয়ের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। আজকের অনেক সৌভাগ্য যে আপনাদের এই কীর্তন মেলাতে আমার সঙ্গে সহযোগিতা করতে আমার গুরুদেব স্বয়ং বরুণ নস্কর মহাশয় উপস্থিত। তো আসুন, ছোট্ট সময়, মাত্র 1.5 ঘন্টা, এই ছোট্ট সময়ে হরি নাম করা, কৃষ্ণ নাম করা খুবই কঠিন মা, কিন্তু আমরা আস্বাদন করতে চলেছি তার কথা, যিনি এই কলিযুগে হরি নামটাকে এত উঁচুতে নিয়ে গিয়েছে। আমরা আস্বাদন করব সংকীর্তনের পিতা আমার গৌর সুন্দরের কথা। ধর্ম যখন সংকটে, অত্যাচারে, অনাচারে ভরে গেছে গোটা পৃথিবী, ভারতবর্ষের চারিদিকে ত্রাহি ত্রাহি রব, ঠিক সেই সময় ধরণীকে রক্ষা করার লাগিতে, কলির জীবকে উদ্ধার করার লাগিতে, কলি জীবের দ্বারে দ্বারে হরি নাম পৌঁছে দেওয়ার লাগিতে কলিলের ঠাকুর, কাঙালের ঠাকুর, কাঙালে বেশে জন্মগ্রহণ করলেন আমার গৌর চাঁদ। আগমার দিনটা কি ছিল? যেহেতু উনি কাঙালের ঠাকুর, কাঙালি দিনটাই উনি বেছে নিলেন। তিথিটা কি না পদকর্তা পদ লিখছেন, আজি আজি ফাল্গুন পূর্ণিমা তিথি,
নক্ষত্র ফাল্গুনি হেন কালে জন্মিলা ওরা গুণ মনে আমার হেন কালে জন্ম নিলা গোরা গুণ মনে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি হেন কালে জন্মিলা গোরা গুণ মনে আমার হেন কালে জন্ম নিলা গোরা গুণ মনে আমার সোনার গোরা জন্ম নিল 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 ওই না সচি গর্ব সিন্ধু মাঝে সোনার গোরা জন্ম নিল আজি নবদ্বীপ ধাম আলো করে আমার সোনার গোরা জন্ম নিল আজি কলির জীবিকে মাতাবে বলে আমার সোনার গোরা জন্ম নিল আজি হরি বলবে আর বলাবে বলে আমার সোনার গোরা জন্ম আজি নিল নদী আধাম আলো আমার করে সোনার গোরা জন্ম ওই নিল না সচি গর্ব সিন্ধু মাঝে সোনার গোরা তাই গৌর হরি বল হরি বল হরি বল মাঝে সোনার গোরা জন্ম নিল সচি গল্পে সিন্ধু মাঝে সোনার গোরা জন্ম আমার নিল। সোনার গোরা জন্ম নিল হ্যাঁ গো মা একটা কথা খুব জানার ইচ্ছা হচ্ছে আচ্ছা আপনাদের এদিকে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করে হ্যাঁ গো মা আরে মায়েরা কথাবার্তা না বললে কি করে হবে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করে মা যারা যারা বলছে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করে না একবার প্রেম সে উলুধ্বনি দিন দেখিনি তাই গৌর হরিবল এইটাই গন্ডগোল হয়েছে আসলে অনেক দিন এদিকে ষষ্ঠী পুজোটা হয়নি আচ্ছা বাচ্চা কাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন আমরা কি করি সাধারণত আচ্ছা যখন বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করে আপনারা তখন কি করেন বলেন নাড়ু দেয় কোন স্কুলে পড়েছিস বাপ আসলে ওই স্কুলেই যায়নি জানবে কি করে এখন বাচ্চা কাচ্চারা হলে সংশোধনী দিতে হয় এটা জানেন আপনারা কিন্তু দেন না দেখুন বাচ্চা কাচ্চা হলে সংশোধনী উলুধ্বনি দিতে হয় আর আজকে আমার গৌরী সুন্দরের জন্ম সংবাদটা আপনারা যখন শুনলেন কোন মা তো উলুধ্বনি দিল না একটু যেন ভুল হয়ে গেল না দেওয়া উচিত ছিল তাই সবাই মিলে প্রেম সে আমার সোনার গোরা জন্ম নিল আমার সোনার গোরা হরি বল। জন্ম নিল আমার সোনার গোরা জন্ম নিল আমার সোনার গোরা জন্ম নিল ওই না সচি গর্ভ সিন্ধু আমার সোনার গোরা জন্ম নিল ওই না সচি গর্ভ সিন্ধু আমার সোনার গোরা
করেছিল 1486 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি ফাল্গুন পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করলেন। কেন এই দিনটা বেছে নিলেন? সেই দিনটা ছিল ফাল্গুনী পূর্ণিমা, অর্থাৎ দোল পূর্ণিমার দিন, যেদিন নতুন জামা কাপড়ে রং লাগবে বলে সবাই কাঙালের বেশি রাস্তায় বেরোয়। ওই কাঙালের মাঝে জন্মগ্রহণ করলেন আমার গৌর সুন্দর, কারণ তিনি কাঙালের ঠাকুর। ঠিক সেই সময় গগনে চলছিল পূর্ণ চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ চলার জন্য নবদ্বীপের নাগরীরা সবাই শঙ্খধ্বনি উলুধ্বনি দিচ্ছে, হরি হরিধ্বনি দিচ্ছে, হৃদয় গৌর হরি বল বলছে। আর যখন চারিদিকে হরিধ্বনি, ঠিক এই হরিনাম হচ্ছে, তার মাঝখানেই জন্মগ্রহণ করলেন আমার কলির ঠাকুর গৌর সুন্দর। প্রেম সে বলো হৃদয় গৌর হরি বল হরি বল। তা আমার কলির ঠাকুর যখন জন্মগ্রহণ করলেন, আপনারা যদি কেউ মনে মনে ভেবে থাকেন যে ঠাকুর আমার জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে কাঁদতে থাকে, কৃষ্ণ অন্তঃপ্রাণ, জন্ম থেকেই তিনি ভক্ত প্রকৃতির মানুষ, একদম না। ওই টিভিতে সিরিয়াল হয়, সেখানে দেখাচ্ছে ভালো কথা, কিন্তু এটা কিন্তু না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। মহাপ্রভু যখন জন্মগ্রহণ করলেন তখন তিনি ভক্ত ছিলেন না, তখন তিনি ছিলেন তীব্র যুক্তিবাদী। যেখানেই ভক্ত প্রকৃতির মানুষ দেখতেন, যেখানে তুলসীর মালা গলায় দেখতেন, ললাটে তিলক দেখতেন, তাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করতো, এই এদিকে এসো, গলায় মালা ললাটে তিলক, খুব তো ভক্ত লোক, তা তুমি কোনোদিন ভগবানকে দেখেছো? গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন প্রখর যুক্তিবাদী, তাই তার যুক্তির কাছে কোনো ভক্ত পেরে উঠত না। একদিন মহাপ্রভু ধরলো, এসে ধরলো পঞ্চতত্ত্বের মধ্যে যিনি আছেন, যিনি পঞ্চ বৈষ্ণবের মধ্যে আছেন, সেই শিবাস পণ্ডিত। শ্রীবাস কাকা, তুমি তো খুব বড় ভক্ত, তোমার গলায় মোটা তুলসীর মালা, ললাটে তিলক করে রেখেছো, সবসময় হৃদয়ের মাঝখানে শ্রীমদ ভগবত নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তা তুমি তো ভক্ত মানুষ, তা বলো তো কাকা, ভগবানের কোনোদিন দেখা পেয়েছো? কোনোদিন তুমি ভগবানের দর্শন পেয়েছো? দেখো নিমাই, আমি তোমার সঙ্গে কোনো যুক্তি তর্কতে যাব না। আমি ভগবানকে দেখিনি ঠিকই কথা, কিন্তু তিনি আছেন। শোনো নিমাই, তুমি যে এখানে দাঁড়িয়ে আছো, তুমি বাতাসকে দেখতে পাচ্ছ? বাতাস পাচ্ছ না তো, কিন্তু এই বাতাসও কিন্তু আছে, তুমি তাকে অনুভব করতে পারছো। তা শ্রীবাস কাকা, বাতাস যেমন অনুভব করতে পারছি, কৃষ্ণকে আমি অনুভব করব কেমন ভাবে, ভগবানকে অনুভব করব কেমন করে? হ্যাঁ গো মা, বাতাস আছে তো আমি বুঝতে পারছি, হাওয়াটা আমি নিঃশ্বাস নিতে পারছি, আমার অঙ্গে লাগছে, শরীরটা শীতল হচ্ছে, কিন্তু ভগবানকে অনুভব করব কি করে? ভগবানকে চোখ দিয়ে দেখা যায়? নাক দিয়ে তার ঘ্রাণ শোনা যায়? নেওয়া যায় না। গুণীজনেরা বলছে ভগবানকে যদি দেখতে হয় প্রথমে দেখতে হবে কর্ণ দিয়ে। তাই শ্রীবাস সেদিনকে গৌরাঙ্গ মহাপ্রভুকে বলেছিল, নিমাই, আজকের আমি কৃষ্ণ বলছি বলে তুমি আমাকে এসে ছোট করছো তো? তুমি তোমার তত্ত্ব জ্ঞান নিয়ে আমাকে ছোট করছো? শোনো নিমাই, যেদিন আমার কৃষ্ণ তোমাকে কৃপা করবে, সেদিনও তুমি হা কৃষ্ণ বলে কেঁদে উঠবে। নিমাই,
যেদিন আমার কৃষ্ণ তোমাকে কৃপা করবে সেদিন তুমিও কাঁদবে। নিমাই বলে উঠল, ওগো বৈষ্ণব, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমার সেই শুভ দিনটা যেন খুব তাড়াতাড়ি আসে। শিবাস দুহাত তুলে আশীর্বাদ করলো, বেশ নিমাই তাই হোক। তার নিমাইয়ের সেই শুভ দিন কবে এলো? যেদিন চৈতন্য মহাপ্রভু পিতার আত্মার শান্তি কামনার্থে গেলেন গয়া ধামে পিণ্ড দান করতে। সেদিন মহাপ্রভুর জীবনে এসে দাঁড়ালো সেই শুভ দিন। ওই গয়াসুরের বক্ষ মাঝে বিষ্ণু চরণ চিহ্ন দর্শন করে মহাপ্রভুর আমার সর্বপ্রথম ভাবের উদয় হলো। মহাপ্রভু ওই বিষ্ণু চরণ দর্শন করে অঝর নয়নে দুটি নয়ন দেখে বাড়ি ধারা ঝরে যাচ্ছে। আর ঠাকুর আমার চিৎকার করে বলে উঠলেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত গোপিকা কান্ত শ্রী রাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণ কৃষ্ণ দেখা দাও, দেখা দাও ঠাকুর, দেখা দাও। ওই কৃষ্ণ কোথায়? কৃষ্ণ দাও দর্শন। যে মহাপ্রভু এতদিন ভগবান দেখেছো, এত হরিনাম করছো, সেই মহাপ্রভু আজকে ওই বিষ্ণু চরণ দর্শন করে আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। কৃষ্ণ 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 বলে ঠাকুরের আমার নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। ঘটনাটা দেখলো কে? ওই ঈশ্বরপুরী। ঈশ্বরপুরী মহাপ্রভুকে এসে বলল, খোকা তোমার নাম কি? ঠাকুর। ঠাকুর আমার নাম বিশ্বম্ভর মিশ্র, সবাই আমাকে নিমাই পণ্ডিত বলে ডাকে। ও তুমি সেই নবদ্বীপের নিমাই পণ্ডিত? শুনেছিলাম তোমার ভয়ে ভারতবর্ষের বড় বড় পণ্ডিতরা নবদ্বীপে যেতে ভয় পায়। আজ আমার কৃষ্ণ তোমাকে কৃপা করেছে নিমাই, তাই তুমি এমন ভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারছো। নিমাই নিমাই তুমি দীক্ষা পেয়েছো? নিমাই তুমি কৃষ্ণ মন্ত্র পেয়েছো? না ঠাকুর, আমি এখনো কৃষ্ণ মন্ত্র পাইনি। আপনি আমায় দেবেন ঠাকুর, আমায় কৃষ্ণ মন্ত্র দেবেন। আমি আমি কৃষ্ণ পেতে চাই। কৃষ্ণ। নিমাই তুমি গঙ্গা স্নান করে এসো। আমার গুরুদেব হলেন মাধবেন্দ্র পুরী মহাশয়। আমি আমার গুরুদেবের কাছ থেকে কৃষ্ণ মন্ত্র পেয়েছি, আমি তোমাকে সেই কৃষ্ণ মন্ত্রটা প্রদান করব। যথারীতি ভাবে ঈশ্বরপুরীর কাছ থেকে নিলেন কৃষ্ণ দীক্ষা। যে নিমাই ভক্তকে দেখলে অপমান করত, তার সঙ্গে যুক্তি তর্ক শুরু করে দিত, আজ সেই নিমাই যখন গৃহে ফিরল, তার নয়ন ধারায় বুক ভেসে যায়। যখন গৃহে ফিরছে, নদীয়ার মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে কোন নিমাই? যে নিমাই নাস্তিকের শিরোমণি ছিল,
যে নিমাই ভক্তদের দেখলে যুক্তি তর্ক করত, অপমান করত, সেই নিমাই আজকের দুটি বাহু উত্তোলন করে ছুটে ছুটে আসছে আর বদনে বলছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, দাও দর্শন। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এমনি ভাবে কৃষ্ণ 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 বলতে বলতে ওই শচীর আমি নাই মহাপ্রভু আমার কখনো ধুলাই গড়াগড়ি খায়, কখনো আমার দুটি বাহু উত্তোলন করে নৃত্য আরম্ভ করে দেয়। নবদ্বীপের যারা বৈষ্ণব ছিল, ওই অদ্বৈত আচার্য, ওই শিবাস ঠাকুর, সবাইয়ের মনে আজ আনন্দ ধরে না। এই তো আমরা যা চেয়েছিলাম তাই হয়েছে। এই তো আজকের কলির ঠাকুরের নিমাই আমাদের মাঝখানে ধরা দিয়েছে। তাই তাদের ভাবটা কেমন, তাই তাদের ভাবটা তাদের অন্তরে আনন্দের প্রকাশ পেয়েছে। তারা আনন্দে আত্মহারা হয়ে বলে উঠলেন, আজি কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই, কি আনন্দ কি আনন্দ কি নিতাই গৌর হরি বল। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই। আমার নিমাই চাঁদের ভাব হেরিয়া আনন্দের সীমা নাই, নিমাই চাঁদের ভাব হেরিয়া আনন্দের সীমা নাই। মাগো, আনন্দটা কি এইরকম হওয়া উচিত? এই সমস্ত আনন্দটা সিরিয়াল দেখে হয়। আর কৃষ্ণ নামের আনন্দটা যখন হয় তখন বাহু দুটো উপরে করতে হয় আর মুখে শঙ্খধ্বনি উলুধ্বনিটা করতে হয়। তা আমরা সবাই মিলে শঙ্খধ্বনি উলুধ্বনি করে একটু আমার গৌরচাঁদের জয়ধ্বনিটা দিই। কে মা দেব তো? যারা যারা দেবেন না একবার জয়ধ্বনি দিন দেখে। নিতাই গৌর হরি বল। মানে এত কজন জয়ধ্বনি দেবে না ভাবছিলাম, একটা না ভুল করে হয়েছে, তাহলে ঠিক আছে। সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে আজি জয় গোরা চাঁদ জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। জয় গোরা চাঁদ জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। জয় গোরা চাঁদ জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। জয় গোরা চাঁদ জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। বল রসনা জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। বল রসনা জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। আস্তে 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 আস্তে। মনে হয় পিছনের দিকটা একটু, মানে খুব নয়, একটু মাজরা পোকা ধরেছে। মানে মায়েরা বাড়ি থেকে খেয়ে দিয়ে এসছে তো, সেই জন্য জয়ধ্বনিটা দিচ্ছে না। দেবে, খানিকক্ষণ পরে দেবে। সবাই মিলে দুটি বাহু তোলে, বলে রসনা জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। বল রসনা জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। জয় গোরা চাঁদ জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। জয় গোরা হরে কৃষ্ণ হরে হরে। আমি আপনাদের ভাবটা দেখে একটা জিনিস বুঝতে পেরেছি। কথাটা বলবো মাগো, বলবো মানে কেউ মারবে না তো? সংসারে এত অশান্তি কেন আপনাদের দেখেই জানলাম। বলুন কেন? মানে প্রত্যেকে হাত তালি দিচ্ছে প্রত্যেকের মতো, সে যেন মুড়ি ভাজা কল হচ্ছে। নিজেদের মধ্যে যদি না মিলটা থাকে তাহলে সংসারের মধ্যে, তাহলে সবাইকে তালে তালে দিতে হবে। আমি তালটা ধরিয়ে দিচ্ছি, সবাই আমার সঙ্গে, ঠিক আছে? বল রসনা জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। বলে
রসনা জীবের তরে হরে কৃষ্ণ হরে হরে বলে রসনা জীবের তরে হরে কৃষ্ণ হরে হরে বলে রসনা জীবের তরে হরে কৃষ্ণ হরে হরে জয় গোরা চাঁদ জীবের তরে হরে কৃষ্ণ হরে হরে জয় উলধ্বনি মায়েরা উলধ্বনি হরে কৃষ্ণ হরে হরে হরি বল। হরি বল। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলে রসনা জীবের তরে হরে কৃষ্ণ হরে হরে বল রসনা জীবের তরে হরে কৃষ্ণ হরে হরে জয় রসনা জীবের তরে হরে কৃষ্ণ হরে হরে জয় গোরা চাঁদ জীবের তরে হরে কৃষ্ণ হরে হরে জয় গোরা চাঁদ জীবের তরে হরে কৃষ্ণ হরে হরে বলুন গৌরাঙ্গ মহাপ্রভুকে আমার নেতাই চাঁদকে কারোর ঘুম পেল কে হ্যাঁ গো সবে দুপুর বেলা এর মধ্যে ঘুম সর্বনাশ করেছে তো আপনাদের কারণ ঘুম পাই না ঘুম মনে হয় আমার এবারে পাবে আচ্ছা সবাই মিলে আমরা যদি একটুখানি হরে কৃষ্ণ নামটা করি তাহলে কেমন লাগে মা সবাই ভালো লাগে না আমি বলবো আমার সঙ্গে আপনারা কি বলবেন যারা বলবেন না একবার হাত তুলুন তো হরি বল ও আবার ভুল করে হয়েছে না সবাই বলবেন যেন হ্যাঁ কেউ কিন্তু ফাঁকি দেবেন না মা ফাঁকি দিলে ফাঁকে পড়তে হবে সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 ওই সবাই বলছে তো? হরে রাম রাম হরে হরে বল 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 জয় গোরা চাঁদ জীবের তরে হরে কৃষ্ণ হরে হরে জয় জয় গৌর হরি বল হরে কৃষ্ণ হরে হরে জয় গোরা চাঁদ জীবের তরে হরে কৃষ্ণ হরে হরে জয় গোরা চাঁদ জীবের তরে হরে কৃষ্ণ হরে হরে দেখুন মা আজকের আমরা এখানে স্বাধীনভাবে কীর্তন করতে পারছি আমাদেরকে বাধা দেওয়ার মতন কোনো লোক নেই কিন্তু সেদিন 535 বছর আগে মহাপ্রভুর সময়কালে যখন মহাপ্রভু কীর্তন করতেন তখন কিন্তু দিনটা আজকের মতন সহজ সরল ছিল না তখন সমাজে অনেক বাধা ছিল ওই চাঁদ কাজীর মতন লোকেরা যারা কীর্তন বিদ্বেষী ছিল তারা কিন্তু কীর্তনটাকে সহ্য করতে পারত না একদিনই নিমাই ঠাকুর ভক্তগণকে সঙ্গে লয়ে যখন কীর্তন করে করে যাচ্ছে ঠিক সেই সময় চাঁদ কাজী আর তার দলবল এসে মহাপ্রভুকে আটক করে
কীর্তন দলকে আটক করে, ভক্তগণকে আটক করে তাদের খোল করতালগুলো সমস্ত কেড়ে নিয়ে আছাড় মেরে ফেলে দিয়ে গেল। হ্যাঁ গো মা, আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি আমাদের খোল করতাল ভেঙে দেওয়া তো দূরের কথা, যদি খোল করতালে এসে একটু হাত দিয়ে টানাটানি করে, আমরা তাকে ছেড়ে দেবো মা? তাকে মেরে মাথাটা ফাটিয়ে দেব না? কিন্তু মহাপ্রভু সেদিন তা করলেন না। কেন করলেন না? কারণ কলিযুগে তো কাউকে মারতে আসেনি। মেরেছিল সত্য যুগ, মেরেছিল ত্রেতা যুগ, মেরেছিল দাপর যুগে, তখন অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এসেছিল। কিন্তু কলিযুগে কলির ঠাকুর আমার গৌর সুন্দর কোন অস্ত্র নিয়ে এলো না, সঙ্গে করে নিয়ে এলো কৃষ্ণ নাম প্রেমামৃত। এই কৃষ্ণ নাম দিয়ে জগৎকে জয় করবে বলে কলির ঠাকুর সেদিন গিয়েছিল কাজীর গৃহে। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তবতী মায়েরা কাজীর গৃহে সেদিন মহাপ্রভু একা যায়নি। মহাপ্রভু সেদিন সঙ্গে করে নিয়ে গিয়েছিল 3.5 লক্ষ ভক্ত। মহাপ্রভু সেদিন বুঝতে পেরেছিল যদি আজকে আমি সমস্ত হিন্দু সমাজকে না একত্রিত করি, তাহলে বাংলায় হিন্দুদের চিহ্ন থাকবে না। তাই মহাপ্রভু 3.5 লক্ষ ভক্ত নিয়ে যখন ওই কাজীর গৃহের সম্মুখে গিয়েছে, যে চাঁদ কাজীর ভয়ে বাঘে হরিণে এক ঘাটে জল খায়, যে চাঁদ কাজীর ভয়ে নবদ্বীপের বাসীরা ভয়ে থরথর করে কাঁপতে থাকে, আজকের সেই চাঁদ কাজী আমার নিমাই ঠাকুরকে দেখে নিজেই ভয়ে থরথর করে কাঁপছে। কে 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 আসে আজ আমার এদিকে? কে কে আসে? ও কে তুমি? ও নিমাই এসেছো? আমি জানতাম নিমাই তুমি আসবে। কাজী, কালকে তো অত চিৎকার করছিলে, আমার খোল করতাল ভেঙে দিলে, তোমার সেই হুঙ্কার কোথায় গেল কাজে? জানো নিমাই, আজ থেকে আর তোমার কীর্তনে বাধা দেব না। আজ থেকে তুমি এই নবদ্বীপে নদিয়া মাঝে স্বাধীনভাবে কীর্তন করবে, কেউ তোমাকে বাধা দিতে আসবে না। কেন জানো নিমাই? কারণ আমি তোমাকে বাধা দেব না। কাজে রাতারাত্রির মধ্যে এমন কি হলো তুমি এতটা পাল্টিয়ে গেলে? তুমি তো এত সহজে পাল্টিয়ে যাওয়ার লোক নও, জানো নিমাই। কাল রাত্রিবেলা যখন তোমাদের খোল করতাল ভেঙে আমি চলে এসেছি আমার বাড়িতে, আমি শয়ন মন্দিরে গিয়ে শয়ন করেছিলাম নিমাই। শয়ন করার পরে আমি কি দেখলাম জানো? আমি দেখলাম এক প্রকাণ্ড দৈত্য, যার মুখটা সিংহের নাই, যার দেহটা মনুষ্যের নাই, আমার বুকের উপরে বসে তার নখ দুটো আমার বুকের উপরে চাপিয়ে দেখে চিৎকার করে বলে উঠলেন, চাঁদ কাজে। কাজে তোমার এত সাহস, এত ক্ষমতা, তুমি আমার ভক্তের কীর্তনে বাধা দাও কাজে? শোনো কাজে, আজ আমি এসেছিলাম তোমাকে হত্যা করতে, কিন্তু এখন আমি তোমাকে মারবো না। তবে মনে রেখো কাজে, আর যদি কোনোদিন তোমার এই দুঃসাহস দেখে, তবে সেদিনই তোমার শেষ দিন, শেষ দিন, শেষ দিন। তাই নিমাই, আমি আর ভয় পাবো না, আমি আর বাধা দেব না, তোমার কোনো ভয় নেই।
তুমি এই নবদ্বীপী নদিয়া মাঝে স্বাধীনভাবে কীর্তন করো, কেউ তোমাকে বাধা দেবে না। কিন্তু কাজী, একদিন একটা স্বপ্ন দেখে তুমি ভয় পেয়ে ভীত হয়ে গেলে, তুমি তো এমন লোক নও কাজী। শোনোনি মাই, সত্যিই আমি এমন লোক নয়। আজকের হয়তো আমি আবার তোমাদের কীর্তন বাধা দিতে আসতাম। শোনোনি মাই, তুমি তো এই মাত্র 3 লক্ষ ভক্ত নিয়ে এসছো। তোমার 3 লক্ষ ভক্ত তো ছাড়, তুমি যদি 30 লক্ষ ভক্ত নিয়ে আসতে, আমার এক হুঙ্কারে তোমার সমস্ত ভক্তকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে এই চাঁদ কাজী। কিন্তু আমি তোমার কীর্তনে বাধা দেব না। দেখবে দেখবে নিমাই, কেন বাধা দেব না? দেখো দেখো আমার বুকের মধ্যে সেই নৃসিংহদেবের আঙুলের ছাপ এখনো বর্তমান। হৃদয় গৌর হরি বল। একমা ভগবান এসে ভক্তকে রাস্তা তৈরি করে দিয়ে গেল। ভগবান নিজে এসে কাজীকে দেখিয়ে দিয়ে গেল, কাজী কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। তুমি কীর্তনে বাধা দিতে যেও না, ধ্বংস। মাগো, আজকে আমাদের সমাজেও না কিছু কাজীর দল আছে। এটা হয়তো মায়েরা ভালোভাবে জানবেন না, কিন্তু এই কথাটা সব থেকে ভালোভাবে জানে আমার কমিটির দাদারা। কে কাজীর দলকে? আমাদের কমিটির দাদারা ভালোভাবে বোঝে যে কাজীর দল কারা। যদি কীর্তনের জন্য তাদের বাড়িতে গিয়ে বলা হয় আপনার এবছর 101 টাকা চাঁদা পড়েছে, বুকটা যেন ফেটে যায় গো মা। 101 টাকা। যদি বলা হয় মালসার দাম 5 টাকা বাড়ানো হয়েছে, 5 টাকা। এরকম কাজের দল আছে, তবে দিনে দিনে পরিবর্তন হচ্ছে। মাগো, মহাপ্রভুর একটা ইচ্ছা ছিল। ইচ্ছাটা কি মা? না, মহাপ্রভুর নিজের শ্রীমুখে বলেছিলেন। কি বলেছিলেন? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হোক মরে না। মহাপ্রভু চেয়েছিলেন যে পৃথিবীতে যত নগরাদি গ্রাম আছে, সর্বত্র মহাপ্রভুর এই নামটা প্রচার হয়। আর আজকের যত দিন যাচ্ছে তত মা প্রচারও হচ্ছে। আজকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কৃপায় পৃথিবীর 187টা দেশে কৃষ্ণ মন্দির তৈরি হয়েছে। 187 খানা দেশে কৃষ্ণ নাম হয়। তার মধ্যে ভারত আর বাংলাদেশে এই লীলা কীর্তন হয়, আর বাদবাকি সমস্ত জায়গায় শ্রীমদ ভগবদ গীতা পাঠ এবং হরে কৃষ্ণ নাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আমাদের বাংলার কীর্তন আমরা আপন করে নিতে পারি না যতটা বিদেশিরা আপন করে নিয়েছে। আমরা তুলসীর মালা পড়তে পারি না যতটা বিদেশিরা পড়ে ওই মায়াপুর নবদ্বীপে এসে বসবাস করছে। আমরা ভগবানকে তেমন ভক্তি করে সেবা দিতে পারি না যেমন ওরা দিচ্ছে। ভগবানকে সেবা দিয়েছিল মা কিছু ভক্ত, তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন, তার নাম হলেন আমার শিবাস পণ্ডিত। মাগো, গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তরে যেদিন ভাবের উদয় হয়েছিল, শিবাস ঠাকুর গৌর হরিকে ডেকে বলেছিলেন, গৌর হরি, আজ থেকে তুমি কীর্তন করবে, তোমার যেমন ইচ্ছা তেমন ভাবে কীর্তন করবে, যতক্ষণ ইচ্ছা তুমি ততক্ষণ কীর্তন করবে। আমার গৃহ, আমার অঙ্গন, আমার অন্তর্মহল, বাহিরের মহল সমস্তটা আমি তোমাকে সঁপে দিলাম। মহাপ্রভু সেদিন থেকে ওই শিবাস অঙ্গন মাঝে কীর্তন করে। মহাপ্রভু কীর্তন করতেন মা
কীর্তনটা দুই ভাবে করতেন। কেমন ভাবে করতেন না, গুণীজনেরা লিখছে মহাপ্রভু কীর্তন করতেন বহিরঙ্গ সঙ্গে করেন নাম সংকীর্তন, নাম সংকীর্তন অন্তরঙ্গ সঙ্গে করে গোরা রসওয়াসাধন। ঘোরা রসওয়াসাধন। এমনই এক রাত্রিতে মহাপ্রভু শিবাস অঙ্গনে হরি নাম করছে, বদন ভরে কৃষ্ণ নাম বলছে। ওই রাত্রি বেলায় চারিদিকে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, ঠিক সেই সময় মহাপ্রভু শিবাস অঙ্গনে অন্তরঙ্গ সঙ্গীদের নিয়ে কৃষ্ণ নামে মেতে উঠেছে। গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তদের বলছে, ওগো তোমরা কৃষ্ণ নাম করো, তোমরা হরি নাম করো। তোমরা কি করবে জানো? তোমরা ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, 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 সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। লহ শ্রী গোলকগণের মায়েরা, কৃষ্ণের নিতাই গৌর হরি বল। নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। এমনি ভাবে যখন মহাপ্রভু মেতে উঠেছে কৃষ্ণ নাম হরি নামে, ঠিক সেই সময় শিবাস অঙ্গনের মধ্যে শুরু হয়ে গেছে ভক্তদের কীর্তন। আর ঠিক সময় গৃহের মধ্যে ছিলেন মালিনী দেবী আর তার সন্তান। মালিনী দেবী কে মা? না, ওই শিবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী। ছোট্ট ছেলেকে সঙ্গে করে নিয়ে আছে, আর ছেলেটা চিৎকার করে কেঁদে কেঁদে বলছে, মা মা একবার বাবাকে ডেকে আনবে মা। কেন কেন বাবা, কি হয়েছে? মা আমার বুকের মধ্যে বড্ড ব্যথা, মা গো বড্ড কষ্ট হচ্ছে, একবার বাবাকে ডেকে আনো না, একবার ডেকে আনো না। খোকা একটু সহ্য কর বাবা, বাবা এক্ষুনি চলে আসবে। মাগো ওই শিবা সঙ্গনের মাঝে ভক্তগণ কীর্তন করছে, গৃহের কারোর কানের গৃহের শিবা সঙ্গনের মাঝে যখন ভক্তগণ কীর্তন করছে, আর এদিকে শিবাসের পুত্র যন্ত্রণায় কাতর হয়ে চিৎকার করে বলছে, মা দাও না ডেকে, দাও না বাবাকে ডেকে দাও না। মাগো শিবা সঙ্গনের মধ্যে যখন মহাপ্রভু অন্তরঙ্গ সখাদের নিয়ে, অন্তরঙ্গ সঙ্গীদের নিয়ে কৃষ্ণ নাম করতে, তখন ওই অঙ্গনের মধ্যে মহিলাদের প্রবেশ নিষেধ ছিল মা। তাই যখন মহাপ্রভু কীর্তন করছিলেন, কেউ অন্দরে যেতে পারছে না,
আর ওদিকে শিবাসের ছেলে চিৎকার করে বলে উঠছে যে মা, মা আমার সর্বাঙ্গ চলে গেল, মা একবার একবার বাবাকে ডেকে আনো না মা, আমি যে আর সহ্য করতে পারছি না, একবার বাবাকে গিয়ে বলো না, বলো না মা, যে আমার প্রচন্ড প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে, এ কথা শুনলে বাবা নিশ্চয়ই আসবে। মালিনী দেবী কোন এক ভক্তকে ডেকে বললেন, একটু একটু গিয়ে তুমি শিবাস ঠাকুরকে ডেকে দেবে, একটু ঠাকুরকে গিয়ে ডেকে দাও না, আমার ছেলের বুকের মধ্যে না জানি কেমন যন্ত্রণা হচ্ছে, একবার ডেকে দাও না। সেই ভক্ত ছুটে গেলেন শিবা শঙ্কর মাঝে, শিবা শঙ্কর মাঝে ছুটে গিয়ে শিবাস ঠাকুরের কানে কানে গিয়ে বললেন, ঠাকুর মালিনী মা আপনাকে ডেকেছে, গৃহের মধ্যে আপনার পুত্রের সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণা হচ্ছে, তাই মালিনী মা আপনাকে ডেকেছে, দয়া করে একবার অন্তর মহলে চলুন। এ কি বলছো তুমি? এখন আমি কেমন ভাবে যাব অন্তর মহলে? এখনো যে আমার ঠাকুর ভাবের মধ্যে ডুবে আছে, না না না, আমি যেতে পারবো না। তুমি ওদের গিয়ে বলে দাও কৃষ্ণ নাম করতে, ওদের গিয়ে বলে দাও হরি নাম করতে, আমি যেতে পারবো না। ফিরে গেলেন ওই ভক্ত, শিবা শঙ্কর থেকে ফিরে চলে গেলেন অন্দর মহলে, গিয়ে বললেন, মা ঠাকুর আসতে চাইনি, ঠাকুর বলেছে হরি নাম করতে, কৃষ্ণ নাম করতে। এদিকে শিবাস ঠাকুরের ছেলে মায়ের বক্ষে মায়ের কোলের উপরে শুয়ে শুয়ে কাঁদছে, মা মা আমি যে আর সহ্য করতে পারছি না, মা একবার একবার গিয়ে বাবাকে ডেকে দাও। যখন চিৎকার করে ডাকছে, এমনি ভাবে ডাকতে 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 এক সময় ওই অসহ্য যন্ত্রণা না সহ্য করতে পেরে মায়ের কোলের মধ্যেই ওই ছোট ছোট শিশুটা দেহ ত্যাগ করলো। মালিনী দেবী চিৎকার করে বলে উঠলেন, খোকা মালিনী দেবীর কাতর কণ্ঠস্বর গিয়ে পৌঁছালো মহাপ্রভুর কর্মে। মহাপ্রভু শিবাস ঠাকুরকে ডেকে বললেন, শ্রীবাস একবার অন্দর মহলে গিয়ে দেখো তো, মনে হয় তোমার অন্দর মহলে কোনো খারাপ কিছু ঘটেছে। শিবাস ঠাকুর তো এখন জানতেন যে গৃহের ভেতরে ছেলেটা ছটফট ছটফট করছে, আর মহাপ্রভুর কাছে যে আদেশ পেয়েছে আর স্থির থাকতে পারলেন না, বললেন, যাচ্ছি যাচ্ছি প্রভু, আমি এক্ষুনি যাচ্ছি। ছুটে ছুটে গেলেন অন্দর মহলে। অন্দর মহলে গিয়ে শিবাস ঠাকুর ছোট্ট শিশুটাকে আগে না দেখার বদলে শিবাস ঠাকুর আগে গিয়ে মালিনী দেবীকে বলছেন, মালিনী এ তুমি কি করলে মালিনী? আজ তোমার জন্য আমার মহাপ্রভুর কীর্তনে বাধা পেয়েছে, আজ তোমার জন্য প্রথমবার মহাপ্রভু কীর্তন করতে করতে কীর্তন স্তব্ধ করে দিয়েছে। এ তুমি কি করলে মালিনী? বলো বলো, এ তুমি কেমন ভাবে করলে? ঠাকুর ঠাকুর তুমি আমাকে বলছো আমি কি করলাম? তাকিয়ে দেখো ঠাকুর এদিকে কি হয়েছে। লোকে তো বলে কোনদিন মায়ের কোল থেকে তার সন্তানকে যমরাজ নিয়ে যেতে পারে না, তবে ঠাকুর আজকে কেন এমন হলো?
আজকে কেন এমন হলো ঠাকুর? আমার অঙ্গনে সদা সর্বক্ষণ কীর্তন হয়, আমার অঙ্গনে তোমার ওই চৈতন্য মহাপ্রভু এসে কীর্তন করে, আর আজ আমারে কি হলো ঠাকুর? আমার ছোট্ট ছেলেটা কাঁদতে 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 আমার কোলের মধ্যেই দেহ ত্যাগ করলো। এই কি তোমার কীর্তনের ফল? কীর্তনের জন্য কি আমি এটাই পেলাম? বলো না, বলো না ঠাকুর, বলো। শিবাস পণ্ডিত বলে উঠলেন, মালিনী নিজেকে স্থির করো মালিনী, আজকে কান্নার দিন নয় মালিনী। তোমার সন্তান মারা গেছে মালিনী, তোমার এক সন্তান মারা গেছে, কিন্তু অঙ্গন মাঝে তাকিয়ে দেখো তোমার সন্তান ওই গৌর সুন্দর এখনো সেখানে দুটি বাহু উত্তোলন করে নৃত্য করছে। নিমাই কি তোমার সন্তান নয় মালিনী? তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। যেই শিবাস পণ্ডিত বলেছে নিমাই কি তোমার সন্তান নয়, অমনি মালিনী দেবী চিৎকার করে নিমাই ঠাকুরকে ডেকে বললেন, নিমাই। মালিনী দেবীর কণ্ঠস্বর শুনতে পেয়ে নিমাই ছুটতে ছুটতে এসে মালিনী দেবীর কোলে ছোট্ট মৃত শিশুটাকে দেখে স্তম্ভিত হয়ে গেলেন। একে কি শ্রীবাস, তুমি আমাকে একবারও বললে না যে তোমার ঘরে ছেলেটা অসুস্থ? নিমাই বলতে পারো নিমাই, এ কোন পাপের সাজা আমি পেলাম? নিমাই লোকে তো বলে মায়ের কোল থেকে কোনোদিন যমরাজ তার ছেলেকে কেড়ে নিতে পারে না, তবে আজ কেন আমার সঙ্গে এমন হলো? এই কি তোমার কীর্তনের ফল? নিমাই যদি তুমি সত্যই ভগবান হয়ে থাকো, লোকে তো বলে তুমি কলির ঠাকুর, তবে নিমাই মনে রেখো, যদি তুমি ভগবান হয়ে থাকো তাহলে আজকে আমি মা হয়ে বলছি, তুমি আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও। আজ এক মা ঠাকুরের কাছে বলে, ঠাকুর যদি তুমি সত্যই ভগবান হয়ে থাকো, আমি তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা মণি মাণিক্য সোনা দাদা কিছুই চাই না, কেবলমাত্র আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি আমার সন্তানের মুখ থেকে একবারটি মা ডাক শুনতে চাই। বল্লা খোকা, বল্লা একবার মা বলে ডাক না খোকা, মা বলে। মালিনী মায়ের কথা শুনে নিমাই বলে উঠলেন, মা তুমি যেমন এই মৃত সন্তানের মা, তুমি তো আমারও মা। আমি কি তোমার ছেলে নই মা? বলো না, বলো না। আমি ওসব কথা শুনতে চাই না নিমাই, আমি কেবলমাত্র একটি কথা জানি, যে ছেলে আমাকে না বলে পিতা পিতা বলে ডাকতে ডাকতে দেহত্যাগ করলো, সেই ছেলের মুখে আমি মা ডাক শুনতে চাই। বেশ মা, তাই হবে। তুমি তোমার ছেলের মুখ থেকে মা ডাক শুনবে। নিমাই আজ মৃত সন্তানের কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ভাই, ভাই রে, দেখ ভাই, মা বড় কষ্ট পাচ্ছে, একবার তুই মাকে মা বলে ডাক। দেখ ভাই,
তোর মা যে আমারও মা, মায়ের কষ্ট কি সন্তান সহ্য করতে পারে? তাই ডাক না, ডাক না ভাই, ডাক না ভাই, একবার মাকে মা বলে ডাক না, ডাক না ভাই, ডাক তুই মা বলে। নিমাই ঠাকুরের ভক্তি স্পর্শে, প্রেম স্পর্শে ওই মৃত দেহের মধ্যে প্রাণ ফিরে এলো। ওই শিবাসনে সকল ভক্ত দেখলেন মৃত ছেলে যে লুটিয়ে পড়েছিল মায়ের কোলের মধ্যে, সেই ছেলে উঠে বসলো। উঠে বসে মালিনী দেবীকে বলে, মা, মা, আজ তুমি কাঁদছো তোমাকে ছেড়ে চলে গিয়েছি বলে? মা গো, মনুষ্য জন্ম হলো বড় দুর্লভ জন্ম। কেন জানো মা? কারণ এই জন্মে, এই জন্ম মৃত্যুর ভব চক্র থেকে উদ্ধার হয়ে ওই নারায়ণ চরণ আশ্রয় করা যায়। আমি সেই বৈকুণ্ঠ ধামে গিয়েছিলাম মা, তুমি আমাকে ওই মায়ার জাল দিয়ে বেঁধে রেখো না। তুমি চেয়েছিলে আমি মা বলে ডাকি, ঠাকুরের কৃপায় আমি তোমাকে মা বলে ডেকেছি। এবারে দাও মা, আমাকে হাসি মুখে বিদায় দাও। ছেলেটাকে বলে উঠলেন, যা বাবা যা, আমি আর আমার এই মায়ার আঁচল দিয়ে তোকে বেঁধে রাখবো না, তুই যা, তোর যেখানে ইচ্ছা তুই যা। এই যে তুই আমাকে মা বলে ডাকলি, আমি এই মা ডাকটাকে হৃদয়ের আশ্রয় করে সারা জীবন বেঁচে থাকবো বাবা। তুই যা, তুই যা, তুই চলে যা। মহাপ্রভু নিজের পরিচয়টা দিয়ে গেলেন। হে ভক্ত মণ্ডলী, তোমরা জানো আমি কলির ঠাকুর গৌর সুন্দর শঙ্খ চক্র গদা পদ্ম আমি হাতে ধরিনি, আমি হাতে তীর ধনুক নেই নেই, তবুও আমি কলির ঠাকুর, তবুও আমি কলির জীবকে জীব শিক্ষা দিয়ে গেলাম। তাই মহাপ্রভু সবাইকে একটা কথা বলেছিল, তোমরা যা খুশি করো কিন্তু তার মধ্যে একটা কাজ করো। কি করবে জানো না? 10-5 মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে করে তালে দিয়া। মহাপ্রভু এই কথাটা বলে দিয়ে গিয়েছে। তা মা, আজকের এই আপনাদের কীর্তন মেলাতে যখন এত ভক্ত একই জায়গায় সমবেত হয়েছে, মহাপ্রভুর হরি নামটাকে একটু আমরা সকলে মিলে হরি হরিধ্বনি দিয়ে, জয়ধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে করতে পারবো কি পারবো তো? তা সবাই মিলে একবার আমার সঙ্গে জয়ধ্বনি দিয়ে বলুন তো, গৌরাঙ্গ মহাপ্রভুকে, নিতাই চাঁদকে, আমার শিবাস পণ্ডিতকে। জয়ধ্বনিটা হয়েছে কিন্তু সেই শক্তি দিয়ে হয়নি। ঠিক আছে, সবাই মিলে আমার সঙ্গে বলুন, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরায়ে নম, কৃষ্ণ যাদবায়ে নম, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরায়ে নম, কৃষ্ণ যাদবায়ে নম, আমার যাদবায় মাধবায় কেশবায় 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 নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে বলুন, সবাই মিলে, কেউ বাদ যাবে না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ এই তো জায়গাটা ছিল মা কঞ্চৌকি। সত্যি কথা বলতে আমারও যেখানে বাড়ি সেই জায়গাটার নামও কঞ্চৌকি। তো যাই হোক, বলতে পারেন আপনাদের ঘরের ছেলে, এই যে আপনারা সমবেত কণ্ঠে হরে কৃষ্ণ নামটা করলেন, জায়গাটা ছিল কঞ্চৌকে, হয়ে গেল আমার গোলক বৃন্দাবন। নিতাই গৌর হরি বল। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম। हरि हराय नम कृष्ण जादवाय नम जादवाय माधवाय केशवाय नम। হরি হরয়ে নম কৃষ্ণ হরি হরি বল হরি বল হরি বল হরি বল। हरि बोल নিতাই গৌর বলো তরি দিন মা হরি বল হরি বল। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। हरि बोल लगाए राधा नाम की मैंने रटना लगाए राधा नाम की। मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। ओ रटना लगाए राधा नाम की मैंने रटना लगाए राधा नाम की। आगे पीछे राधा मेरी दाएं बाएं राधा मेरी, आगे पीछे राधा मेरी दाएं बाएं राधा मेरी। आगे पीछे राधा मेरी दाएं बाएं राधा मेरी। आगे पीछे राधा मेरी दाएं बाएं राधा मेरी। मुरली ओ मैंने मुरली मैंने मुरली मैंने मुरली बजाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। ओ राधे राधे लगाए राधा नाम की मैंने रटना लगाए राधा नाम की। संग संग राधा मेरी अंग अंग राधा मेरी, संग संग राधा मेरी अंग अंग राधा मेरी। संग संग राधा मेरी अंग अंग राधा मेरी। संग संग राधा मेरी अंग अंग राधा मेरे मेरी। बंसी बजाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। ओ रटना लगाए राधा नाम की मैंने रटना लगाए राधा नाम की। बोलो बोलो धामेश्वरी राधा रानी के, जय। श्याम सुंदर के, आज के आनंद के, और गौड़ चाँद के, निताई चाँद के, आगत भक्त वृंदों के।